হুম। তো আজকে আবার বেশ কিছুদিন পর কিছু সাপ রিলিজের জন্য রিলিজ স্পটে আসলাম একটি রিলিজ ভিডিও নিয়ে। তো রিসেন্ট দেখা যাচ্ছে যে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল সহ অল ওভার ইন্ডিয়া বেসে যেটা তৈরি হচ্ছে, এখন একটা ট্রেন্ড চলছে স্নেক সেভিং। দ্যাট মিন্স সবাই নিজেকে স্নেক সেভার বলে হাইলাইট করছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চাইছে, কিন্তু তাদের যারা তৈরি হয়েছে বা হচ্ছে রিসেন্ট, প্রত্যেকের একটা করে ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ ভাইরাল হওয়ার জন্য, এগুলো তো থাকছেই পপুলারিটি। তো সেইখানে দাঁড়িয়ে যতগুলো এক্সপার্ট বা যতগুলো ছেলেপেলেকে দেখছি, তাদের 90 থেকে 95% অনলি ফর বেসিক টেকনিক্স আর অনলি ফর বেসিক নলেজের ওপর বেস করে নিজেদেরকে স্নেক সেভার হিসাবে হাইলাইট করাচ্ছে। তো সেখানে এখনো পর্যন্ত যতদূর দেখা গেছে যে যেসব বড় বড় লেভেলের সায়েন্টিস্ট যারা রয়েছে, যাদের নাম থেকে বিভিন্ন স্নেক স্পিসিসের নামকরণ করা হয়েছে, তারাই এখনো পর্যন্ত 100% ডেফিনেটলি শিওর দিতে পারেনি যে তারা সাপ সম্পর্কে সব জেনে ফেলেছে। তো সেক্ষেত্রে একটাই বক্তব্য যে যারা নতুন তৈরি হচ্ছ বা হতে চাও, এগো, কাজটা খুব ভালো কাজ, বাট আগে নিজের সেফটি। আজকে তুমি যদি ভাইরাল হওয়ার জন্য স্টান্ট করতে গিয়ে তোমার যদি কোনো প্রবলেম হয়, তুমি যদি নিজে না বাঁচো, একটা সাপ রেস্কিউতে গিয়ে তোমার জীবন যদি শেষ হয়ে যায়, তাহলে পরবর্তী 10,000 সাপ বা 10 লাখ সাপকে কে বাঁচাবে? আগে নিজে বাঁচো, তারপরে তুমি নিজে যদি বাঁচতে পারো, পরিবেশকে তুমি ঠিক বাঁচাতে পারবে। পরিবেশকে বাঁচাতে গিয়ে তুমি ওভার স্টান্ট করতে গেলে পরে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে তোমাকে কে বাঁচাবে? তো সেইটা বলেই আমার ভিডিওটা শুরু করছি আমি, কারণ জিনিসগুলো আমি আজকে সন্ধেবেলায় বেশ কয়েকটা ভিডিওতে ফলো করলাম, প্রত্যেকটার একই কেস সব জায়গাতেই। যেটুকুনি নর্মাল বেসিক স্নেক রেস্কিউ টেকনিক, একটা স্টিক, টং তো কাউকে ইউজ করতে দেখিই না সেরকমভাবে, অথচ টংটা হচ্ছে স্নেক হ্যান্ডেলিংয়ের জন্য সবচেয়ে সেফটি। আর বেশিরভাগ এখন যেটা ট্রেন্ড চলছে সেটা হচ্ছে হেড পিন করা, মানে সাপের স্টিক দিয়ে মাথাটা চেপে ধরে হাতে করে সাপটাকে তুলে নিয়ে ক্যামেরার সামনে অন ক্যামেরায় শো করা ডিটেলসগুলো। কেন ডিটেলসটা তুমি এমনি দাও, স্টিকের ওপর ব্যালেন্স করে দাও, তাও বেশি দরকার নেই। স্নেক রেস্কিউ হলো, তাকে ব্যাগিং করো, বা আমি যেরকম ড্রাম করি ড্রামিং করো, ড্রামিং করে নিয়ে সাপটাকে আগে সেভ করো, নিজে সেভ হও, তারপরে তুমি 1 ঘন্টা কেন 10 ঘন্টা তুমি লোককে অ্যাওয়ারনেস করো, কোনো প্রবলেম নেই। তোমার কথাতেই বলে দেবে, অ্যাক্টিভিটিতে বলে দেবে তোমার কতটা এক্সপিরিয়েন্স, তোমার সাপ দেখিয়ে তোমার লোককে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে না। তো সেই ক্ষেত্রে বলবো এখনও সময় আছে, যদি নিজেরা শোধরাতে চাও তাহলে আরও বেশি করে পড়াশোনা শুরু করো। কারণ সাপের ক্যারেক্টারটা এমনই, সাপ কোনোদিন বুঝতে পারে না যে কেউ ওর ভালো করছে, কেউ ওর মানে ক্ষতি করছে, আর ও পোষ মানে না। তার কারণটা হচ্ছে সাপের ব্রেনটা হচ্ছে খুবই উর্বর, যেটাকে ইংলিশে ড্যামেজ ব্রেন বলা হয়। তো জাস্ট অনলি ফর অন দ্যাট সিকোয়েন্স কোন মুমেন্টে ওর কী করার দরকার শুধু সেইটুকুনি বোঝে, তার আগে পরেও কিছু জানে না, কারণ সাপ পোষ মানে না। আর সেই পোষ মানার পিছনে যে মেন কারণটা, সেটা হচ্ছে সাপের ব্রেনটায় সেরিব্রাল হেমিস্ফেয়ার বলে যে অনুঘটকটা, যেটা ইমোশনটাকে ক্যাচ করে, সেই ইমোশন ক্যাচ করা সেই অনুঘটকটা সাপের ব্রেনে থাকে না, যে কারণে সাপের কাছে সবাই শত্রু। তো যাই হোক, এটাই আমার বক্তব্য যে যারা নতুন নতুন তৈরি হচ্ছে, তারা এখনও পর্যন্ত নিজেদেরকে আরও বেশি পড়াশোনার সাথে যুক্ত রাখো, কনস্ট্যান্ট স্টাডি করতে থাকো, কারণ প্রত্যেকটা মুমেন্টে, প্রত্যেকটা সেকেন্ডে নেচার ক্লাইমেট চেঞ্জ হচ্ছে যেভাবে, সেই অনুযায়ী সাপেরও অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে। আর বিষাক্ত সাপ হলে তারও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তার টক্সিক নেচারও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একরকম বেসিক ধারণায় থেকে কাজ করাটা আমার পক্ষে মনে হয় না সুইটেবল, তাতে তোমাদের নিজেদেরই জীবনের রিস্ক থেকে যাবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে এবার রিলিজ কাজটা কমপ্লিট করি। তো এখানে বেশ কয়েকটি সাপ আছে দুটি ড্রামে। তো এখন ফার্স্ট ড্রামটি থেকে রিলিজ করার পালা। কয়েকদিন খুব তাড়াতাড়ি পরপর রেস্কিউ হয়েছিল, যার জন্য ঠিকভাবে সেট আপ করা হয়নি। তো এখন এই ড্রাম থেকে আপাতত ফার্স্ট চান্সে একটি মিডিল এজ স্পেকটাকেল কোবরা। ও কাম অন বেবি, কাম 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 কাম, ব্যাক, একটু ব্যাক। মিডল এজ একটি স্পেকটাকেল কোবরা, এটি মেল আছে, তো এটিকে ফার্স্ট রিলিজ হলো।
এরপরে আসছে একটি অ্যাডাল্ট সাইজের স্পেকটাকেল। তো এটাকে নিয়ে যেটা বলবো, যে যেটা ইউটিউব ভিউয়ার্স নিয়ে যেটা কথাটা বলছিলাম, যে এই যে স্পেকটাকেল কোবরা, এটা বেশিরভাগই সাপুড়ে ঠাকুরেদের কাছে দেখা যায়। যেহেতু এটা হুডেড, এর সামনে কিছু মুভ করালে পরে এ আস্তে আস্তে হুড নেয় এবং সেই অনুযায়ী সেটাকে শো করানো যায়। তো এইভাবেই এই কোবরা নিয়ে স্টান্টবাজি করতে গিয়ে আজকে বেশ কয়েকটা নতুন নতুন রেস্কিউয়ার বাইট হয়ে তারা এখন মরণাপন্ন অবস্থায় হসপিটালাইজ। তো সবার ধারণা কি, যে কোবরা যেহেতু হুডের ওপর বেস করে স্টেবল হয়, তো সেক্ষেত্রে কোবরা একটু বোকা টাইপের সাপ। কিন্তু অ্যাকচুয়ালি কোবরা হচ্ছে নিউরোটক্সিন ভেনম সম্পন্ন, তো সেক্ষেত্রে এর নিউরোটক্সিনটা অনেক ফাস্ট কাজ করে। তো সেটাই লোকের ধারণাটা উল্টো, যে কোবরা বাইট হলে পরে আমি অনেক ইজিলি টাইম পেয়ে যাব বা ড্রাই বাইট, এটা ধারণাটা ভুল। তো এই নলেজগুলো না রাখলে পরে ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করে বা মেনলি সাপ নিয়ে কাজ করার ক্ষেত্রে যেটা হবে, সেটা হচ্ছে যে পুরোপুরি নিজের জীবনের ঝুঁকিটা নেওয়া হবে, আর কিছুই হবে না। তো যাই হোক, ফার্স্ট ড্রাম কমপ্লিট, এবার আসবো আমি সেকেন্ড ড্রাম। দুটি স্পেকটাকেল কোবরা ছিল ওখানে। এইবার আসছে আমাদের এশিয়ার নাম করা মোস্ট ভেনোমাস অ্যাডাল্ট সাইজের একটি কমন ক্রেট। তো কন্ডিশন, এটি কিছুদিন আগে এক বাড়িতে সীমানার জালে জড়িয়েছিল, সেইখান থেকে তাকে ছাড়া হয়েছে। তো সেই রেস্কিউয়ের ভিডিওটাও আপনাদের কাছে পৌঁছে গেছে আশা করি এর মধ্যে। এশিয়ার সবচেয়ে মারাত্মক সাপ, সাইলেন্ট কিলার। ভালো করে এর ডেফিনেশনটা দেখে রাখুন। মাথার কাছ থেকে পুরোপুরি সাদা, মাথার কাছ থেকে পুরোপুরি ব্ল্যাক, আস্তে আস্তে ঘাড়ের কাছে এই পজিশন থেকে আস্তে আস্তে যেতে যেতে আস্তে আস্তে সাদা সাদা ডট থাকে স্পাইন বরাবর। আর স্পাইনাল কর্ডের যে স্কেলগুলো, এই স্কেলগুলো হচ্ছে 6 অ্যাঙ্গেল, যেটা হেক্সাগোনাল স্কেল বলে, ষড়ভুজ। তো এই সাপটি এখন এরকম চুপচাপ হয়ে রয়েছে, কিন্তু এটাকে দেখে এরকমভাবে ক্যাজুয়াল নিলে চলবে না, কারণ এটি হচ্ছে এশিয়ার সবচেয়ে মারাত্মক বিষধর সাপ এবং এর কামড়ে কোনো জ্বালা যন্ত্রণা হয় না, সেরকমভাবে ব্যথা হয় না। তো এটাকে বলে সাইলেন্ট কিলার, যার জন্য বাংলা এটাকে নিঃশব্দ মৃত্যু বলে। এটি একটি প্রমাণ অ্যাডাল্ট সাইজের আছে। তো আপাতত সাপটিকে আরেকবার একটুখানি ক্যামেরার সামনে দেখিয়ে নিই। এই হচ্ছে সাপটির বর্ণনা। অনেকে এটিকে দাঁড়ার সাপের বাচ্চা ভাবে, আর মেনলি এই সাপটি লাইট পছন্দ করে না, এ পুরোপুরি নিশাচর, কমপ্লিটলি নকটার্নাল। তো সেই জন্য এখন লাইটে সাপটি একটু ভাবে রয়েছে। তো এদিকে এখন আস্তে করে দিয়ে দিই রঙগুলো। যেটা আমার বলার বিষয় এখনও, যে লাস্টে একটাই কথা বলবো বারবার, যে যারা রেস্কিউয়ের কাজে এগোচ্ছ পরিবেশ বাঁচানোর জন্য, তাদেরকে স্যালুট, তাদেরকে স্বাগত। কাজটা খুব ভালো কাজ, বাট সবার আগে জানতে হবে তুমি নিজে কতটা জানো, সেই বুঝে তুমি একটা সাপ বা একটা ওয়াইল্ড অ্যানিমেলের সামনে যাও। কারণ ওয়াইল্ড অ্যানিমেলের, সেটা সাপ হোক, বাঘ হোক, হাতি সিংহ হোক, যেই হোক, তা প্রত্যেকটা ওয়াইল্ড অ্যানিমেলের প্রত্যেকটা সিচুয়েশন ওয়াইজ মুভমেন্ট যখন তখন চেঞ্জ করে, ফ্ল্যাকচুয়েট করে। তো সেই হিসাবে আমি একটা বেস ধারণা নিয়ে আমি ওয়াইল্ড লাইফের কাজে নামাটা আমার ক্ষেত্রে বোকামির কাজ হবে। তো সেই জন্য আমি বলবো যে অবশ্যই নতুন প্রজন্ম এই কাজে এগিয়ে আসো, কারণ পরিবেশ যে হারে নষ্ট হচ্ছে তাতে সবারই সাপোর্ট দরকার। বাট পড়াশোনা এবং তার সাথে প্রপার ডেপথ ইনফরমেশনটা কিন্তু সবার আগে দরকার, নাহলে তোমাদের লাইফ রিস্কটা সবসময় তোমাদের হাতে। থ্যাংক ইউ।